আমার জন্মোৎসবে নানা সম্প্রদায়ের এবং বহু বাহিরের লোক যোগদান করিয়াছেন জানিয়া সুখী হইলাম। ইহাই তো স্বাভাবিক, কারণ আমি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নহি। জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ের। এ কথা আমি বহু বর্ষ পূর্বেই উচ্চারণ করিয়াছি। ইহা আমার মুখের কথা নহে, প্রাণের কথা। মঙ্গলবার আমার জন্মবার, তবু সপ্তাহের 7টি বার জুড়িয়া তোমরা উৎসব করো। যতবারে যত মহাজন জন্মিয়াছেন, সকলের শুভাবির্ভাবের পানে তাকাইয়া আমরা আনন্দ করিব। সকলের মনকে জগতের শুভ সাধনে লাগাইব। শুধু মহাজন নহে, হীনজনের জন্মকেও আমরা তুচ্ছ জ্ঞান করিব না। সকলের জন্মদিনই আমাদের আনন্দের দিন। এই জন্য এক হিসাবে আমার জন্মোৎসব জগতের সকলের জন্মোৎসব। আমার আবির্ভাব পরমেশ্বরেরই আবির্ভাব, আর সেই পরমেশ্বর বিশ্বের সকল জীবের আবির্ভাবকেই নিজ আবির্ভাব বলিয়া স্মরণ করেন, স্বীকার করেন, গণনা করেন। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। প্রতিধ্বনি দুর্বাদল। জন্মদিনে বাবামণির প্রতিচিত্র। জগৎবাসী আমার পূজা করুক, ইহা আমি চাহি না। আমি যাহাকে পূজা করিয়াছি, পূজা করিতে করিতে আমি যাহার সহিত অভিন্ন হইয়া গিয়াছি, যাহার সহিত অভিন্ন আমি ছিলাম এবং থাকিব বলিয়াই অন্তরের প্রেমানুশীলনের প্রয়োজনে তাহাকে কখনো কখনো নিজ হইতে দূরে, পৃথক ও ভিন্ন বলিয়া ভাবিয়াছি। তাহার পূজা করিতে করিতে আমার পুত্রকন্যাগণ তাহার সহিত অভিন্নত্ব স্থাপন করুক, ইহাই আমি চাহিয়াছি। তাই বলিয়াছি, সকলকে লইয়া সমবেত উপাসনা করিবার কালে তোমরা সকলের সম্মুখ ভাগে আমার জন্য একটি আসন রাখিবে। তোমাদের সহিত সমসাধক রূপে সেই আসনে আমি সূক্ষ্ম দেহে আসিয়া বসিব এবং একত্র উপাসনা করিব। আমার প্রতিচিত্রকে পূজার আসনে বসাইবার কোনো প্রয়োজন নাই। যেখানে সর্বসাধারণকে লইয়া সমবেত উপাসনা, সেখানে সর্বত্র এই নির্দেশ পালিত হইতেছে। আমার জন্মদিনে আমার প্রতিচিত্রকে সাজাইলে আনন্দ পাও, সাজাইবে, আপত্তি নাই, বরং ইহা সুখের কথা। কিন্তু এই প্রতিচিত্রের সম্মুখে ভোগ সাজাইবার জন্য অনুরূপ অন্যান্য অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই। কেননা ওঙ্কার বিগ্রহের সম্মুখে তোমরা যাহা যাহা দিয়াছ, দিতেছ, করিয়াছ, করিতেছ, সবই আমার নিকটে পৌঁছিতেছে। আলিপুরদুয়ারের শ্রীমান রাজেন্দ্র বক্সী কোনো এক স্থানে গিয়া দেখিয়া আসিয়াছে যে জন্মোৎসবের দিন এক স্থানে আমার প্রতিচিত্র রাখিয়া ভক্তগণ অন্ন ব্যঞ্জনাদির ভোগ দিয়া, কাপড়ের ঘেরনা দিয়া ঢাকিয়া রাখিয়া, বাহিরে দাঁড়াইয়া কেহ বা মাটিতে আছাড় খাইয়া পড়িয়া কেবল কাঁদিতেছে আর ভগ্ন কণ্ঠে বলিতেছে, বাবা খাও, বাবা খাও। এই জাতীয় আচরণের সহিত অখণ্ড তত্ত্বের কোনো সামঞ্জস্য নাই। এই জাতীয় অনুষ্ঠানকে প্রশ্রয় দেওয়া যায় না। অন্যান্যেরা ইহা অনুকরণ শুরু করিলে পরিণামে জন্মোৎসব এক মহা শোকাবহ মহরমে পরিণত হইবে। আমার প্রতিচিত্র সাজাইয়া তোমরা কোনো দোষ করো নাই। জন্মদিনে কোথাও কোথাও ইহা হইবেই, কিন্তু অন্তরে আমি তোমাদের যাহাই হই, সমবেত উপাসনাকালে সমবেত উপাসনার মঞ্চে
সমবেত উপাসনার অনুষ্ঠানে আমি তোমাদের পথ প্রদর্শক ও সমসাধক। তোমাদের পূজার বিগ্রহ হইয়া আমার গৌরব আর 5 জন সাধারণ গুরুদেবের ন্যায়। তোমাদের সমসাধক হইয়া আমার গৌরব অপ্রতিদ্বন্দ্বী। এই কথাটা কেন ভুলিবে? দুর্বাদল, প্রতিধ্বনি 1392। আমার সঙ্গ। প্রাণ ভরিয়া মন ঢালিয়া নাম করিয়া যাও। আমার দেওয়া নামের সাথে নিয়ত আমি রহিয়াছি। উহা আমার প্রাণের বিনিময়ে পাওয়া নিধি। আমার সাধ্য নামের সাথে আমি নিত্য বাঁধা আছি। নামের সঙ্গেই আমার সঙ্গ পাইবে। নামকে না ভুলিলেই আমাকে চিরস্মরণে জাগাইয়া রাখা হয়। নামকে যে সেবা করে মাত্র সেই আমাকে চিনিতে পারে। আমি একা কাহাকেও চাহি না, সকলকে লইয়া সকলকে চাহি। আমি একা কাহারও নহি, সকলকে লইয়া আমি সকলের। নববর্ষের বাণী, প্রতিধ্বনি 1394।